হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল হোয়াইট ডায়েরি লাইফস্টাইল। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, তো অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না। তো ভিডিও করা রয়েছে, বাট এডিট করার জন্য আমি পোস্ট করতে পারছিলাম না। যাই হোক, তো তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ করে কেন এই জামা কাপড় গোছাচ্ছি। অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে এত গরম পড়ে গেছিলো, তো যার কারণে আমি সোয়েটার, চাদর, শীতের পোশাক নিচে যা ছিল সব কেচে আলমারিতে তুলে রাখছিলাম। ওই জন্য আমি এইগুলো গুছিয়ে রাখছিলাম। আর তাছাড়াও আমি বেশ কয়েকদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, যার কারণে আমি ঘরটাও একটু গুছিয়ে গাছিয়ে রেখে যাব, তাই জন্য সব গুছাচ্ছিলাম। আর এইবার বলতে পারো বেশ কয়েকদিনের জন্য বাপের বাড়িতে কেন যাচ্ছি, কারণ বাপের বাড়িতে বোনের বিয়ের পাকা কথা হবে। সেই কারণে আমি যেহেতু বড় দিদি হিসাবে আমার তো একটা দায়িত্ব রয়েছে, আমাকে তো থাকতেই হবে। তাছাড়াও আমার এক পিস্তত দাদার বিয়ে রয়েছে, দাদার বিয়েতে ইনভাইট করেছে, তো সেখানেও যেতে হবে। ওই কারণে আমি একবারেই ব্যাগ গুছিয়ে নিচ্ছি। মায়ের কাছেও গিয়ে কয়েকদিন থাকবো, আর এদিকে বোনের বিয়ের পাকা কথাও হয়ে যাবে, আর দাদার বিয়েও কাটিয়ে আসবো। ওই জন্য এবার গিয়ে বাপের বাড়িতে বেশ কয়েকদিন থাকবো। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি বিয়ের পর থেকে কখনো বাপের বাড়িতে গিয়ে এতদিন থাকিনি। বড় জোর 3 দিন ছিলাম হয়তো, তাও আবার সেই 10 দিনের জোর ভাঙানোর পরে আমি ওই সময় লাস্ট 3 দিন ছিলাম। আর তারপরে কখনোই আমি এতদিন বেড়াইনি। তো যাই হোক, বাপের বাড়িতে ঘন ঘনই যাওয়া হয়, 2-3 সপ্তাহ পরপরই যাওয়া হয়। কিন্তু কি বলতো, হয়তো সকালে যাই বিকেলে চলে আসি, অথবা বিকেলে যাই রাতেই চলে আসি, এরকমভাবে গেছি। ঘন 2-3 সপ্তাহ পরপরই এরকমভাবে যাওয়া হয়। কিন্তু না, গিয়ে মেয়েরা তো বিয়ের পরে ধরো বাপের বাড়ি গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে, ওইরকমভাবে কখনো আসিনি। তো দেখো, এখানে আমি বিয়ে বাড়ির জন্য আবার কিছু জুয়েলারিও নিয়ে নিচ্ছি বিয়েতে পরবো বলে। আর আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, যে এই ফার্স্ট টাইম আমি গিয়ে বাপের বাড়িতে এতদিন থাকবো। ওই জন্য আনন্দে আমি আর আত্মহারা হয়ে গেছি। তো যাই হোক, তো চলো জুয়েলারিগুলো গুছিয়ে নেওয়া যাক। আর এইদিকে দেখো, তোমরা আমাকে প্রথমে যে ব্যাগটা গোছাতে দেখেছিলে, সেই ব্যাগে আমার জামা কাপড় হয়নি। লাস্টে আমি লাগেজটা বের করে নিয়েছি, আর ওই ব্যাগের থেকে জামা কাপড় সব বের করে আবার এই লাগেজে ঢুকিয়েছি। কি আর করবো। থেকে জুয়েলারি গুছাতে দেখলাম নুপুরটা রয়েছে, তাই ভাবলাম একটু পরেই নি, যেহেতু বিয়ে বাড়িও আছে। আর বাড়িতে অ্যাকচুয়ালি নুপুর পরতে আমার ভালোও লাগে না, ওই জন্য কখনো পরাও হয় না, তাই ভাবলাম পরেই নি। আর এদিকে দেখো, আমি রেডি হয়ে যাচ্ছি। হাজব্যান্ড ফোন করে বললো যে রেডি হয়ে যাও, তাই আমি রেডিও হয়ে যাচ্ছি। আর এখন বাজে রাত 9টা। তোমরা কে প্রয়োজন ছাড়া রাত 9টার সময় বাপের বাড়ি যাওয়ার জন্য বের হও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো আমি এদিকে ফাইনালি রেডি হয়ে গেছি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না বিয়ের পর অষ্টমঙ্গলা যায় না, সে অষ্টমঙ্গলা বেড়াতে যায়, সেই সময়েও আমরা রাত 10টার সময় গেছিলাম বাপের বাড়ি। আমার ভাগ্যটাই এরকম। আর যাই হোক, দেখো আমরা ফাইনালি বেরিয়ে গেছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই।